কবরে ভোটারের আবহে মুখ্যমন্ত্রী তার 15 বছরের রিপোর্ট কার্ড পেশ করলেন। পশ্চিমবঙ্গে 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকবার পর যখন চলে যাচ্ছে, তখন আমাদের রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,91,000 কোটি টাকা। মামাটি মানুষের সরকার, এগিয়ে বাংলা, পৃথিবীর কোন সরকার যে কাজ করতে পারেনি সেই কাজ পশ্চিমবঙ্গ সরকার করে দেখিয়েছে, তৃণমূল সরকার করে দেখিয়েছে, মুখ্যমন্ত্রীর দাবি। আজকে আমরা সম্পূর্ণ ঋণ জালে জড়িয়ে পড়লাম। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঋণ 1,91,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে 7,61,000 কোটি টাকায়। মুখ্যমন্ত্রী কি করতে পেরেছেন, কি করতে পারেননি, সেটা মানুষের জানা। মুখ্যমন্ত্রী যে রিপোর্ট কার্ডই পেশ করুন না কেন, মানুষের রিপোর্ট কার্ড তৈরি করে নিয়েছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মানুষ তৃণমূল কংগ্রেসকে গ্রহণ করেছিল, পরীক্ষা করেছে, নিজের দেহ মন দিয়ে স্পর্শ করেছে। এখন তৃণমূলকে প্রত্যাখ্যান করার সময়। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাবেই। কোন মহাকাল মন্দির, দীঘার কোন জগন্নাথ মন্দির, কোন সালাম আদাব হরিবোল, এগুলো তৃণমূল সরকারকে রক্ষা করতে পারবে না। ডিমের দাম বাড়ছে, তার জন্য কেন্দ্র সরকার দায়ী। পশ্চিমবঙ্গ কেন ডিম উৎপাদন করতে পারছে না, তার উত্তর কে দেবেন? কোন মন্ত্রক দেবে পশ্চিমবঙ্গ সরকারের? জল জীবন মিশন, মুখ্যমন্ত্রী বলছেন 99% কাজ সেখানে সম্পূর্ণ হয়ে গেছে। আর গতকালই সাগরিকা ঘোষের প্রশ্নের উত্তরে সংশ্লিষ্ট মন্ত্রক থেকে জানানো হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে যে টাকা দিয়েছে সেই টাকা রাজ্য সরকার খরচ করতে পারছে না। 2021-2022 6,998.79 কোটি টাকা রাজ্য সরকার খরচা করেছে, 1,404 কোটি টাকা। 2022-23 কেন্দ্রীয় সরকারের বরাদ্দ 6,180,025 টাকা, কেন্দ্র সরকার 6,180 কোটি টাকা, আর রাজ্য সরকার খরচা করছে প্রায় অর্ধেক, 3,090 কোটি টাকা। 2024-25 জল জীবন মিশন কেন্দ্রের বরাদ্দ প্রায় 50 কোটি টাকা, রাজ্য সরকার খরচা করছে 2,524 কোটি টাকা, 0.99, মানে অর্ধেক। জল জীবন মিশনের টাকা খরচা করতে পারছেন না। মুখ্যমন্ত্রী বলছেন পথশ্রীতে 60,000 কিলোমিটার রাস্তা নাকি তৈরি হয়ে গেছে। যারা পথশ্রী প্রকল্পে পাথর সাপ্লাই করেছেন, বালি সাপ্লাই করেছেন, ইট সাপ্লাই করেছেন, যে ঠিকাদাররা আছেন তারা পেমেন্ট পাচ্ছেন না। একটা পুরো সাপ্লাই চেন ধ্বংস হয়ে গেছে। ছোট ছোট ব্যবসায়ী যারা এই কাজ করেছেন আজকে তাদের কোনো পেমেন্ট নেই। যারা বিটুমিন সাপ্লাই করেছেন তাদের কোনো পেমেন্ট নেই। গোটা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। পরিযায়ী শ্রমিক, মুখ্যমন্ত্রী বলছেন কত লক্ষ মানুষ নাকি উপকৃত হয়েছে, 5,000 টাকা করে অনুদান দিয়েছেন। মুখ্যমন্ত্রী যেদিন ঘোষণা করছেন তার পরের দিনই ট্রেন ভর্তি করে বিভিন্ন পরিযায়ী শ্রমিক যাচ্ছে। এখন একটা নতুন সংখ্যা একজনকে দিয়ে নিয়ে আসা হয়েছে যে মাত্র 22 লক্ষ পরিযায়ী শ্রমিক নাকি পশ্চিমবঙ্গের ভিন রাজ্যে কাজ করছে। এই সংখ্যাটা দ্বিগুণেরও বেশি। বিভিন্ন প্রদেশের মানুষ দেখছেন সর্বত্র আজকে বাঙালি পরিযায়ী শ্রমিকে ভর্তি। বাঙালিদের উপর অত্যাচার। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি আক্রান্ত, বাঙালি রক্তাক্ত। যত মুখ্যমন্ত্রী বিবৃতি দিচ্ছেন তত বেশি বাঙালি আজকে ওখানে পৌঁছে যাচ্ছে। যে পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে 1 নম্বর ছিল, সেই পশ্চিমবঙ্গ আজকে 3 নম্বরে পৌঁছে গেছে। আমাদের উপরে উঠে এসেছে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা। আজকে যে বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস বোল অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, সেই বর্ধমান জেলা থেকে কৃষকরা যারা জমির মালিক, ছোট ছোট জমির মালিক,
সেই কৃষকরা আজকে ধান কাটতে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে, তার জন্য দায়ী হচ্ছে এই তৃণমূল কংগ্রেস সরকার।